সব সময় রুটি পরোটা খেতে কারই বা ভালো লাগে। মুখের স্বাদ বদলাতে এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বুড়ো সবার খুব ভালো লাগবে। সবার প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিলাম 1 বাটি মুগ ডাল, ওই বাটিরই হাফ বাটি আতপ চাল। এবার জল দিয়ে চাল ডালগুলো একসঙ্গে করে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিয়ে জল দিয়ে 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে একটা তরকারি বানিয়ে নিচ্ছি। তার জন্য প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, ফোড়নে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ সাদা জিরে, সঙ্গে মিহি করে কুচোনো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। হালকা করে কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সঙ্গে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, 4-5টা সেদ্ধ আলু এরকম ডুমো করে কেটে রেখেছিলাম, সেগুলো মিশিয়ে দিলাম। হালকা করে আলুগুলোকে কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে। 1 মুঠো বাদাম আগে থেকে ভেজে রাখলে ভালো হতো, সেটা আর খেয়াল ছিল না, তাই আলুগুলোকে একটু সাইড করে বাদাম ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে বাদামগুলোকে কিছুক্ষণ ভেজে নেবার পর একসঙ্গে করে আলুর সঙ্গে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 3-4টে লঙ্কা কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ বুঝে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সঙ্গে 1 চা চামচ চিনি আর একটুখানি জল মিশিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেবার পর মশলাটা অনেকটা শুকনো হয়ে এলে আরও হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে 1-1.5 মিনিট ঢেকে রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে আলুগুলোকে এভাবে একটু থেতলে দিলে খুব ভালো লাগবে। যাই হোক, এই রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখছি। ডাল চাল দিয়ে যে ধোসাটা বানাবো সেটার সঙ্গে এটা খেতে দারুণ লাগবে। তাছাড়াও রুটি পরোটার সঙ্গেও খারাপ লাগবে না। এবার ভিজিয়ে রাখা চাল ডালগুলো একবার চেক করে নিচ্ছি। একটা বড় মিক্সার গ্রাইন্ডারে জল ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি। যারা একদম নিরামিষাশী, মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুর ডাল খান না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। 1 কাপ জলের থেকে কিছুটা পরিমাণ জল মিশিয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। একবার পেস্ট বানিয়ে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিলাম 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, সঙ্গে হাফ চা চামচ জোয়ান। এবার সেই কাপের থেকে আরও কিছুটা পরিমাণ জল মিশিয়ে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। এর থেকে বেশি মেশানোর দরকার নেই। মোটামুটি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ জল ব্যবহার করলাম। এবারে এই মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ বেকিং সোডা। এবার খুব ভালোভাবে চাল ডাল বাটার সঙ্গে নুন, হলুদ, বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। একটুখানি হলুদ মেশানোর জন্য কালার খুব সুন্দর হবে আর বেকিং সোডার জন্য মুচমুচে হবে। এবার একটা বড় ননস্টিকের তাওয়া খুব ভালোভাবে গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তারপর উপর দিয়ে কিছুটা পরিমাণ জল ছিটিয়ে দিয়ে টিস্যু পেপার বা কোনো সুতির কাপড় দিয়ে জলটাকে খুব ভালোভাবে মুছে নেবার পর বানিয়ে রাখা সেই চাল ডালের ব্যাটার থেকে 1 হাতা পরিমাণ ব্যাটার তাওয়ার ঠিক মাঝখানে দিয়ে চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেবার পর রুটির কালারটা একটু চেঞ্জ হলে উপর দিয়ে 1-1.5 চামচ ঘি দিয়ে খুব সুন্দর করে এটাকে চারদিকে লাগিয়ে নিতে হবে। এবার এর ঠিক মাঝখানে কিছুটা পরিমাণ আলুর তরকারি এভাবে সেট করে দিয়ে আরেকটু ভেজে নেবার পর উল্টে নিতে হবে। কোনো পাতলা খুন্তি দিয়ে সাইডটাকে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে খুব সাবধানে উল্টে নেবার পর একটা প্লেটে নামিয়ে নিলাম। ঠিক একইভাবে তাওয়াতে আরও কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে তাওয়ার চারদিকে ছড়িয়ে নেবার পর কিছুটা পরিমাণ জল ছিটিয়ে জলটাকে আবার মুছে নিতে হবে। ঠিক ধোসা যেভাবে বানানো হয় সেভাবেই তাওয়াটাকে রেডি করে নিতে হবে। তারপর সেই ব্যাটারের থেকে 1 হাতা পরিমাণ ব্যাটার তাওয়ার ঠিক মাঝখানে দিয়ে সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে নিতে হবে। তা না হলে এই রুটি বা ধোসার পেছন দিকের কালারটা এক এক জায়গায় এক এক রকম হবে। এর কালারটা চেঞ্জ হয়ে গেলে উপর দিয়ে কিছুটা পরিমাণ ঘি আবারও সুন্দর করে ছড়িয়ে নিতে হবে। তারপর আরেকটু ভেজে নেবার পর কিছুটা পরিমাণ আলুর তরকারি এভাবে সেট করে দিয়ে খুব সাবধানে চারদিক থেকে টেনে টেনে উল্টে নিতে হবে। ঠিক একইভাবে সবকটা ধোসা আমি ভেজে নেব। আর গরম গরম পরিবেশন করলে খুব ভালো লাগবে খেতে। সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তেল ছাড়া বা কম তেলে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি যেমনি সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও।
দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।